হ্যালো। হ্যাঁ, কে বলছেন? হ্যালো। আরে অয়নদা, আরে আমি নিখিল বলছি গো। ও নিখিল, হ্যাঁ বল কেমন আছিস? আরে তোর যে ওই চন্দননগরে মেয়েটাকে দেখতে যাবার কথা ছিল। হ্যাঁ, ওটা কি হলো রে? খবর টবর তো কিছু দিলি না। আর তোমায় কি খবর বলি বলো না, ওই বিয়েই হলো আসল সমস্যা, বুঝলে না? কেন রে? বিয়েতে বিয়েতে আবার কি সমস্যা হলো তোর? আর বলো না অয়নদা, আরে সেদিন তো মেয়েটা দেখতে গেলাম, কিন্তু আবার কিন্তু কেন? কি বললো মেয়ের বাড়ি থেকে, কি বললো ওরা তোকে? আরে ওরা আমাকে টোটালি রিজেক্ট করে দিল গো। সে কি কথা রে? তা ওরা হঠাৎ করে তোকে রিজেক্ট করলো কেন? আরে মেয়ে তো আমাকে পরিষ্কার মুখের ওপর জানিয়েই দিল যে ও নাকি কোনো টেকো ছেলেকে বিয়ে করতে পারবে না। অবশ্য মেয়ের বাবা আমাকে পরে বলল যে যদি ছেলের সরকারি চাকরি হতো তাহলে নয় ওরা ভেবে দেখতে পারতো। তা বাবা, চাকরি কিন্তু ওই কেন্দ্রীয় সরকারের হতে হবে, মানে রাজ্য সরকারের হলে হবে না, বুঝতে পারলে না? তাহলে নয় ওরা ভেবে দেখতে পারতো। কি আর বলি বলো। ওরে তোর বিয়েটা হয়নি, খুব ভালো হয়েছে। দেখ, ভগবান আমাদের মাথা ভরা টাক দিয়েছেন, কিন্তু আকার তো আর দেননি। আর টেকো ছেলেদের বিয়ের পর যে কি অবস্থা হয় সেটা তো আর তোকে বলে দিতে হবে না। তুই আমাকে দেখে আশা করি বুঝতেই পারিস। দেখিস না তোর বৌদি ঝগড়ার সময় কেমন আমাকে টেকো বলে খোঁটা দিয়ে দেয়। তাই তো বলছি, তোর বিয়ে হয়নি, তুই বেঁচে গেলি। না হলে তোর অবস্থাও ওই আমার মতোই হতো। আর ভাই, আমারও তো সেরম রোজগারপাতি ভালো নয়, তুই তো সবই জানিস। ওই দু একটা ছাত্র পড়িয়ে যেটুকু রোজগার করি তা তো ওই সংসার চালাতেই লেগে যায়। তার মধ্যে তো আর অর্ধেক লোক মাইনেই দেয় না, বুঝলি না? সেই কারণেই তো তোর বৌদির কোনো শখ আহ্লাদই আমি পূরণ করতে পারি না, আর মুখঝামটা খেতে হয়। আসলে ভাই আমাদের ভাগ্যটাই খারাপ, বুঝলি না? ওই কথায় বলে না, যত দোষ টেকো ঘোষ।